আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে জনতার খবরের পর্দায় যুক্ত রয়েছি পটুয়াখালী মুসলিম কবরস্থান থেকে এবং আপনারা দেখছেন যে একদল সমাজসেবা কর্মী পটুয়াখালী মুসলিম কবরস্থান পরিষ্কার করছেন। মূলত পটুয়াখালী জেলার ছাত্রদল আজকে এই পটুয়াখালী মুসলিম কবরস্থানের যে বেহাল দশা বা যে জনজীর্ণ বা জঙ্গল হয়ে আছে সেটি তারা নিজ উদ্যোগে তারা পরিষ্কার করছেন এবং আমরা দেখেছি পটুয়াখালী জেলার ছাত্রদল পটুয়াখালীর বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়িত থেকেছেন এবং কাজবাজ করেছেন। আমরা আজকে এই পটুয়াখালী মুসলিম কবরস্থান থেকে তাদের সাথে তারা কেন করছেন কি জন্য করছেন সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে পরিবেশটা এটা আপনারা দেখুন যে পাহাড়ি জঙ্গলের মতো হয়ে আছে আমাদের পটুয়াখালী জেলার কেন্দ্রীয় কবরস্থান। এখানে আমাদের পূর্ববর্তী প্রজন্ম এখানে শায়িত রয়েছেন, সুতরাং এই জিনিসটা আমাকে দীর্ঘদিন পীড়া দিয়েছে যে এটা কবে থেকে শুরু করতে পারি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমার সহযোদ্ধাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই উদ্যোগ গ্রহণ করি। আজ করি কাল করি করা হচ্ছে না, তো আজকে নেমেই গেলাম। এটি একটি ধারাবাহিক কর্মসূচি। এই পাহাড়ি জঙ্গলের মতো যে পরিবেশ, এই পরিবেশ থেকে আমাদের কেন্দ্রীয় গোরস্থানকে আমি চিরতরে আমরা এটি একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে চাই এবং যে কর্তৃপক্ষ রয়েছেন এই কর্তৃপক্ষ অর্থাৎ পৌর কর্তৃপক্ষ তারা যেন এত জঙ্গলের শেষ হওয়ার পরে ইনশাল্লাহ যেন ধারাবাহিক রাখে, এটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শুধু আমাদের পূর্ববর্তী প্রজন্মই নয়, আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমরাও এখানেই শায়িত থাকবো। সুতরাং এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানেরই অঙ্গ, আপনারা জানেন। আমরা শুধু গোরস্থানই নয়, আমরা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সকল প্রতিষ্ঠান এরকম এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা আপনাদের মাধ্যমে পটুয়াখালী শহরের যাদের পরিবার পরিজনের আপনজনরা এখানে শায়িত রয়েছে তাদেরকে আহ্বান জানাবো, আপনারা দয়া করে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজের সাথে অংশীদারিত্ব নিন আপনারা। ধন্যবাদ। পটুয়াখালী জনতার খবর। কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দেখে আছি যে আমরা মাঝে মধ্যে পটুয়াখালী গোরস্থানের নামাজ পড়তে, গোরস্থান মসজিদে নামাজ পড়তে আসি। তো দেখি যে মাঝে মধ্যে যে যাদের পরিবারের লোকজন এখানে শুয়ে আছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা শুয়ে আছে, তাদের যে কবর জিয়ারত করতে আসবে, সেই কবর জিয়ারত করতে আসছে তারা ভয় পাচ্ছে, ভিতরে ঢুকতে ভয় পাচ্ছে যে এমনভাবে জঙ্গল হয়ে আছে যেখানে একটা মানুষ ঢুকতে তারা ভয় পায়, নিরাপদ না তাদের জন্য এরকম। তো এই দেখার পরে আমরা পটুয়াখালী জেলা ছাত্রদল আসলে উদ্যোগ নিয়েছি, পটুয়াখালী জেলা ছাত্রদল আহ্বায়ক সহ আমরা উদ্যোগ নিয়েছি যে আসলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার। যে আমাদের পরিবারের লোকজন যারা শুয়ে আছে এখানে আসা অন্তত শুক্রবার দিন তারা যেন কবর জিয়ারত করতে পারে। তো তাই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেমন বিগত দিন থেকেই যে কোনো ঝড় বন্যা দুর্যোগে যেমন জনগণের পাশে ছিল, পাশে থেকেছে, কাজ করেছে জনগণের জন্য। তো আমরা আসলে মানবিক দিক থেকে যে আমাদের একটা আবেগের জায়গা পটুয়াখালী কবরস্থান বা বিশেষ করে যে কোনো গোরস্থানে একটা আবেগের জায়গা, এই আবেগের জায়গাটা অন্তত আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তো আমি আহ্বান জানাবো যে যাদের পরিবারের মা বাবা ভাই বোন এখানে শুয়ে আছে তারাও যদি এসে এই কাজে সহযোগিতা করে আমাদের সাথে, তারা করতে পারে উইলিংলি। তো আমাদের আসলে আমরা যখন দেখতে পেলাম যে এই শুরু করার পরে যে আসলে এটা একটা বড় এরিয়া, এই বড় এরিয়া এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক সময়ের দরকার। তো আমরা আজকে যেহেতু শুরু করেছি ইনশাল্লাহ আজকে যতদূর পারি আমরা সম্ভব করব। আমাদের এই কাজটা পর্যায়ক্রমে আমরা চালাই যাব ইনশাল্লাহ, আমরা শেষ না করে যাব না। তো পটুয়াখালী পৌরসভাকে একটা মেসেজ দিতে চাই আমি যে অন্তপক্ষে আপনারা যারা এখন দায়িত্বে আছেন পটুয়াখালী পৌরসভার, আপনারা একটু লক্ষ্য রাখবেন যে পটুয়াখালী গোরস্থানটা অন্তপক্ষে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যাতে পরিবারের লোকজন আইসে অন্তপক্ষে শুক্রবারে তাদের মা বাবা ভাই বোন যারা এখানে শুয়ে আছে তাদের কবর যেন তারা জিয়ারত করতে পারে, তাদের কবরের জন্য তাদের জন্য তারা যেন দোয়া করতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা নতুন বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের চিন্তা চেতনা হচ্ছে আমরা মানুষের কাছে যাব, মানুষের পাশে থাকব। তারই দায়বদ্ধতায় আমরা মুসলিম কবরস্থান থেকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এর মাধ্যমে আমরা সকলের কাছে আবেদন জানাবো যেন তারা তাদের যে পরিবার পরিজন আছে, যার পরিবার পরিজন আছে তাদের যদি কবরস্থানটা পরিষ্কার করে, তার মাধ্যমেও আমাদের এই কবরস্থানটা পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হবে এবং আমরা সামাজিকভাবে একটা পরিচ্ছন্নতার দিকে এগিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় শহরে যতগুলো সামাজিক কাজ আছে এই সামাজিক কাজগুলি আমাদের ছাত্রদলের উদ্যোগে আগামীতে করা হবে। যেমন প্রথমেই আমরা এই কবরস্থান দিয়ে শুরু করেছি। ইতিমধ্যে আমরা পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদল এবং পটুয়াখালী মহিলা কলেজ এই যে অনার্সের যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলো হওয়ার পরে বিশাল ধরনের একটি জ্যাম সৃষ্টি হয় শহরে, যাতে চলাচলের জন্য বিভ্রান্তি যানজট সৃষ্টি হয়। আমরা ইতিমধ্যে এই দায়িত্বটাও নিয়েছি, আগামীতে পালন করব, যে ছাত্রদল ট্রাফিকের ভূমিকায় থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে।
আমরা আসলে এখানে যখন আসি তখন দেখি যে এখানে এটা এমনভাবে জঙ্গল হয়ে আছে, দেখলে মনে হয় না যেখানে আমাদের আত্মীয় স্বজন কারো বাবা মা শুয়ে আছে। এটা দেখলে খুব খারাপ লাগে যে আমাদের আত্মীয় স্বজন এমন জঙ্গলের মধ্যে শুয়ে আছে, আমাদের কারো ভাই কারো বোন। আমরা চাই যাতে আমাদের পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ যে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য, যাতে আমরা আমাদের যে আত্মীয় স্বজন যারা শুয়ে আছে তাদের কবরগুলো আমরা পরিষ্কার করার সৌভাগ্য হচ্ছে। আমরা আসলে খুব খুশি আজকে এই কাজ করতে পেরে, এবং আমরা যাদের আত্মীয় স্বজন বাবা মা শুয়ে আছে তাদেরকে আহ্বান জানাই যাতে তারা নিয়মিত তাদের নিজেদের পারিবারিক যে কবরস্থানগুলো আছে কবরগুলো আছে তারা যেন সেগুলো পরিষ্কার করে, তাহলে এরকম জঙ্গল হবে না। এবং তাদেরকে আমরা এই কবরস্থান আজকে যে পরিষ্কার কার্যক্রম শুরু করছি এটা একদিনই সম্ভব না শেষ করা। আমরা চাই পরবর্তীতে আমরা যখন আরো মানে প্রতিদিনই কাজ করব, তার সাথে যদি তারা এখানে যারা শুয়ে আছে তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই বোন অংশগ্রহণ করতে চায় তারা যেন অংশগ্রহণ করে, সেই আহ্বান জানাই তাদের এবং তাদেরকে আসার জন্য আমার আহ্বান জানাই পটুয়াখালী জেলা এবং পটুয়াখালী পৌর ছাত্রদলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আমি হারুনুর রশিদ, জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক। আমাদের এরকম কাজ বাংলাদেশ জাতীয় ছাত্রদলের বিভিন্ন জেলায় এরকম কাজ আমাদের চলতেছে এবং আমাদের পটুয়াখালীতে এরকম চলমান আছে। এবং পটুয়াখালী জেলা ছাত্রদল নির্দেশনায় আমাদের এরকম কাজ আমরা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এখানে আছে ছাত্রদলের, এরকম কাজ আমাদের চলমান থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে আমরা সবার পাশে আমরা থাকবো। আসসালামু আলাইকুম।